মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার দুপুর ১২টার দিকে চীন সীমান্তের পাশে নামখাম টাউনশিপের কাউংতাত গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে অন্যান্য প্রতিবেদনের এই সংখ্যা কিছুটা কম বেশি উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পরপরই গ্রামটির উপর দিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এলাকাটির নিয়ন্ত্রণকারী এবং জান্তা বিরোধী লড়াইয়ে যুদ্ধ সশস্ত্র গোষ্ঠী ট্যাআং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA এ বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই আকস্মিক বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক বাসিন্দা লিখেছেন, প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলেন যে এটি একটি বিমান হামলা হবে। টেলিগ্রাম পোস্টে বলেছে, এই বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের প্রতি পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট TNLA গভীর সমবেদনা জানাচ্ছে। এতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টায় ঘটা এই বিস্ফোরণের তদন্ত চলছে এবং এর জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যারা দ্রুত সম্ভব ত্রাণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ঘটনাস্থলের ভিডিও চিত্রে দেখা গেছে বিধ্বস্ত ঘরবাড়ির আশেপাশে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ইট পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়ে মুচড়ে যাওয়া গাছপালা থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।